আমাদের জননেতা সাইদুল করিম মিন্টুকে অতি শীঘ্রই নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের ঝিনাইদহ জেলায় ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রিয় নেতাকে আপনারা মুক্তি দিবেন অচিরেই। এই মেহনতি মানুষের একজন শেষ আশ্রয়স্থল সাইদুল করিম মিন্টুকে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের মাঝে ফিরে পেতে চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সংগঠন, সেই সংগঠনকে শক্তিশালী করার জন্যে আমাদের প্রিয় নেতা জননেতা সাইদুল করিম মিন্টু সার্বিক সহযোগিতা করে আসছিলেন। ছাত্রছাত্রীর দরিদ্র অসহায় ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে তারা সহযোগিতা করে আসছিলেন আমাদের প্রিয় নেতা। আজকে একটি হত্যাকাণ্ডকে উপলক্ষ করে আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে কারাবন্দী। আমরা চাই এই মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের নেতা যে প্রতিহিংসার শিকার হয়েছে সেখান থেকে সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক দোষীদের বিচারের ব্যবস্থা এনে আমাদের প্রিয় নেতাকে আপনারা মুক্তি দিবেন অচিরেই। সাইদুল করিম মিন্টু এই ধরনের কাজে অংশগ্রহণ করতে পারে না, কারণ তিনি প্রতিহিংসামূলক রাজনীতিতে কখনোই বিশ্বাসী ছিলেন না। আপনারা জানেন আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস ষড়যন্ত্রমূলক রাজনীতির ইতিহাস। আপনারা জানেন আমাদের এই বাংলার ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস। এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যারা জনগণের জন্য প্রকৃত অর্থে কাজ করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। একজন সাইদুল করিম মিন্টু যিনি 4 দশকের বেশি সময় ধরে এই মেহনতি মানুষের জন্য, এই ঝিনাইদহের মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি সংগ্রাম করে এসেছেন। 46টা বছর ধরে তিনি সংগ্রাম করে এসেছেন। আজকে আমাদের একজন সম্মানিত এমপি মারা গেছেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, অত্যন্ত আমরা ব্যথিত। আমাদের ঝিনাইদহের একজন এমপি মারা গেছেন। আপনারা জানেন এই এমপির যখন জীবন শুরু হচ্ছে রাজনীতিক হিসেবে, তিনি বিভিন্ন ধরনের রাজনীতি করেছেন, আমরা জানি সেটা। ঠিক সেই সময়ে আমাদের এই সাইদুল করিম মিন্টু তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি বাবা হারিয়েছেন, তিনি মা হারিয়েছেন। এই ঝিনাইদহের মানুষই তার আপনজন, যাদের জন্য তিনি বিগত প্রায় 50 বছরের কাছাকাছি সংগ্রাম করে যাচ্ছেন। সাইদুল করিম মিন্টু ওনার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। আমরা বলতে চাই এই ষড়যন্ত্রের শিকড় এতটা গভীরে, যেটা আমার অনেক পূর্ববর্তী বক্তা বলেছেন, এই বাংলাদেশকে এই ঝিনাইদহের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা জানেন 71 সালে যারা পরাজিত শক্তি তারা কোনোভাবেই এখনো থেমে নাই। তারা চাচ্ছে এই ঝিনাইদহকে, যেই মানুষটি দীর্ঘদিন ধরে এই ঝিনাইদহ যেটা দীর্ঘদিনের কালিমা ছিল, একটা বিশেষ দেশবিরোধী চক্রের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই ঝিনাইদহ জেলা, এবং তার বিরুদ্ধে একজন সাইদুল করিম মিন্টু শক্ত অবস্থান নিয়েছেন। এবং এই শক্তির বিরুদ্ধে তিনি শুধু ঝিনাইদহের ক্ষেত্রে না, তিনি পুরো বাংলাদেশেই তিনি একজন আইকন হিসেবে পরিচিত হয়েছেন। একজন এই ঝিনাইদহের মাটি এবং মানুষের, এই মেহনতি মানুষের একজন শেষ আশ্রয়স্থল সাইদুল করিম মিন্টুকে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের মাঝে ফিরে পেতে চাই। যে আজকে যে পায়রা চত্বরে দাঁড়িয়ে কথা বলছি, যে পায়রা চত্বরে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত আছে, যেই শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন যেই ব্যক্তি, ঝিনাইদহ জেলার পৌরসভার সাবেক পৌর মেয়র, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার করে তাকে নিরাপদ মানুষকে আজকে 1 সপ্তাহেরও বেশি তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহ জেলার শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি অনেক শিক্ষার্থীর অভিভাবক, অনেক অনাথ ব্যক্তির অভিভাবক। তিনি এমন কোনো সংগঠন নেই যেই সংগঠনের মানবিক কাজে তিনি ছুটে যাননি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, তিনি আজকে যে মিথ্যা মামলায় যেইভাবে আমাদের ঝিনাইদহ থেকে দূরে সরে আছেন, এটা আমাদের জন্য খুবই হতাশজনক। আমাদের জননেতা সাইদুল করিম মিন্টুকে অতি শীঘ্রই নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের ঝিনাইদহ জেলায় ফিরিয়ে আনতে হবে।